এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই সকাল সকাল আমার ইচ্ছে হলো যে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো। তাই যে চিন্তা সেই কাজ। আমি এখানে দুধ ঘন করে নিলাম, আম গলিয়ে নিয়েছি, তারপরে মুড়ি দিয়ে মেখে খাওয়া শুরু করে দিয়েছি। আমি আসলে অনেক দিন যাবত ইচ্ছে করতেছিল যে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। তারপরে রান্না বান্না শুরু করে দিলাম। এই যে দেখো, আমি পুঁই শাক রান্না করে নিয়েছি, পুঁই শাক রসুন দিয়ে বাগার দিয়েছি। আর মাংস রান্না করে নিচ্ছি, বেবি চিকেন রান্নার জন্য ভেজে নিচ্ছি। তারপরে এই ডাটা আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিলাম। অনেকেই বলতে পারো এত হালকা কালার কেন, আসলে কয়েকদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল, তাই হালকা করে রান্না করেছি। আর এর মধ্যে আমার হাজব্যান্ডের জন্য ফল কেটে নিলাম। তারপরে এই যে দেখো, রান্না বসিয়ে দিয়েছি আমি চচ্চড়ি। এখানে দিয়েছি আলু, পটল, কহি, ডাটা, বেগুন, গাজর, ধনিয়া পাতা, অনেক ইয়ামি হয়েছে। শেষে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। আসলে এই চচ্চড়িটা আমার অনেক পছন্দ, যে দেশে থাকতে তেমন খাই নাই, বাট এখন ভাল লাগে। তারপরে এই যে ডাল রান্না করে ফেললাম। ডালটা একটু অল্প করে রান্না করেছি, তার মাঝখানে এই যে দেখো আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার নখটা ভেঙে গেল। আর এই যে শেষে দেখো আমার চুলার কি হাল। আমি আসলে রান্নাঘরে গেলে আমার রান্নাঘরের বেহাল অবস্থা হয়ে যায়। তারপর এগুলি সব পরিষ্কার করে নিয়েছি একা একা। আসলে রান্না শেষ করে পরিষ্কার করতে হয়। আর এখন হয়ে গেছে রাত। আর আমি আমার আগামীকালকের জন্য ফল কেটে নিচ্ছি। আসলে আগামীকালকে সারাদিন ভোরে এগুলিই খাবো, একদম বিকেল 5টা 6টা বাজে আমি আবার দুপুরে লাঞ্চ করব। আর সারাদিন এই ফল খেয়েই থাকবো। তারপরে মাঝখানে আমি আবার দেশে কথা বললাম, আমার শ্বশুরবাড়ি, আমার কাজিনদের সঙ্গে। তারপরে এই যে দেখো আমার ফল হচ্ছে তরমুজ, মেলন, এগুলি কেটে নিচ্ছি কালকে যাতে সারাদিন ভরে খেতে পারি। আর এটা আমার প্রতিদিনের ডিউটি, প্রতিদিন ঘুমানোর আগে আমার আগামীকালকের জন্য ফল কেটে রেখে আসতে হয়। কারণ সকালে আমি যখন কাজে যাই তখন আমার এত সময় থাকে না যে উঠে ফল টল কেটে তারপর নিয়ে যাব, তাই সেই কাজটা আমি আগের দিন রাতেই করে রাখি। এতে আমার অনেক সুবিধা হয়। আর সবাই অনেক দোয়া করবে আমার জন্য, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ যেন আমাকে সবসময় ভালো রাখে। আর আমার হাজবেন্ডকে নিয়ে যেন আমি সবসময় সুখে শান্তিতে থাকতে পারি, এরকম হাসি খুশিভাবে থাকতে পারি। বাই বাই।